সহজ জানিয়েছি। আজকে তোমায় শিখাবো হাউ টু ডাউনলোড স্প্রেডশিট ইন ডিফারেন্ট ফরম্যাট ফ্রম গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কীভাবে আমরা আমার যে স্প্রেডশিটটা আছে এটা ডিফারেন্ট ফরম্যাটে ডাউনলোড করতে পারি। তাহলে চলো আমরা কাজটা করার জন্য আমরা আমাদের ইমেজ করি। আমরা আমাদের ইমেজ করার পর আমরা আমাদের গুগল মাদুরটা ওপেন করি। এখন আমাদের গুগল মাদুরটা ওপেন করার পর আমাদের স্প্রেডশিট ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য ফাইলে যাই। তোমার ফাইলে আসলাম, আসার পর ডাউনলোডে যাই। ডাউনলোড আসার পর আমরা এখান থেকে মাইক্রোসফট এক্সেল, আমরা মাইক্রোসফট এক্সেল ফরম্যাট ডাউনলোড করতে পারি। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে ক্লিক করে কাজটা করতে পারি। অথবা শো হলে যাই, এখানে ক্লিক করে ঢুকতে পারি। অথবা আমরা শো হলে আসলাম, আসার পরে আমরা এই যে এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে ঢুকতে পারি। অথবা আমরা শো নিউ ফোল্ডার আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে ওখান থেকে ঢুকতে পারি। এখন আমরা একবার ঢুকলে হচ্ছে আমরা এখানে ক্লিক করি। এই যে এখন মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে ডাউনলোড হয়েছে। এখন আমরা আমাদের এখান থেকে এটা আমরা লাস্টে ক্লোজ করলাম। এখন আমরা এখান থেকে কী করতে হবে, এখন আমরা আমাদের এখান থেকে যদি আমাদের এখানে কোনো সেলিব্রিটি ক্লিক করে, এখন আমরা যদি লিখি, এখন কিন্তু আমাদের লেখাটা আসতেছে না। আমার কাজটা করার জন্য এই যে ইনেবল এডিটিং এখানে ক্লিক করতে হবে। ইনেবল এডিটিং এ ক্লিক করার পর ইনেবল এডিটিং ক্লিক করছি। ইনেবল এডিটিং ক্লিক করার পর এখন আমরা যদি দেখি দেখতে পাচ্ছি। এখন তারপর আমরা এটা ক্লোজ করলাম, করার পর এখন আমরা আমার একটা ডোন সেট দিই। এই ফর্মেটে ডাউনলোড করা দেখলাম। এখন আমরা আর কি ফর্মেটে দেখবো। এখন আমরা আমাদের ফাইলে যাই। আমার ফাইলে আসলাম, আসার পর এখন আমার ফাইলে আসলাম, আসার পর নিচ দিকে আসি, ডাউনলোডে যাই। ডাউনলোডে আসলাম, তারপর আমরা ডাউনলোডে আসার পর তারপর আমাদের আর কি দেওয়া আছে, তারপর আমাদের পিডিএফ, আমরা পিডিএফ ফরম্যাট ডাউনলোড করতে পারি। পিডিএফে ক্লিক করি, তারপর এখন আমরা আমাদের পিডিএফ ফরম্যাট ডাউনলোড করতে পারি। এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর আমরা ক্যান্সেল দিই। ক্যান্সেল দেওয়ার পর এখন আমরা আর কি ফরম্যাটে, এখন পিডিএফ ফরম্যাটে তোমাদের একটু ডাউনলোড করে দেখাচ্ছি। এই পিডিএফ ফরম্যাটে রাখলাম। এখন আমরা পিডিএফে ক্লিক করবো, এখন আমরা এক্সপোর্ট দিই। এক্সপোর্ট দিলাম। এখন আমরা সরাসরি এখানে ক্লিক করি, ক্লিক করবো। এখন কিন্তু আমাদের পিডিএফ ফরম্যাটের ডকুমেন্টটা ডাউনলোড হয়েছে। এই বিষয়টা করতে পারি। তারপর আমরা এটা ক্লোজ করি। আমি পিডিএফ ফরম্যাট ডাউনলোড করছি, পিডিএফ ফরম্যাট দেখাচ্ছি। তারপর আমরা আমার ফাইলে যাই, ডাউনলোডে যাই। ডাউনলোড আসার পর তারপর আমাদের ওয়েব পেজ HTML, আমরা এই ফরম্যাট ডাউনলোড করতে পারি। আমি HTML এ ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের জিপ ফরম্যাট ডাউনলোড হয়েছে। আমরা জিপ এখানে ক্লিক করি। আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এটা আমাদের কি আসছে, এটা আসলে আমরা এটা ক্লোজ দিই। ক্লোজ দেওয়ার পর তারপরে আমাদের এখানে ক্লিক করি, পারফরম্যান্সটা দেই। আবার ক্লিক করলে হবে। আমরা ক্লিক করে এন্টার দিচ্ছি। আর এই যে আমাদের ডকুমেন্টটা এখান থেকে একটা HTML এই ফর্মেট আমরা ডাউনলোড করছি। আর এখানে একটা ওয়েব পেজ আকারে আমাদের ডকুমেন্টটা দেখাচ্ছে। এই যে আমাদের এটা ঘুরতেছে, ওপেন হতে সময় নেবে। এখানে সে আমাদের কি করছে, আমাদের একটা ওয়েব পেজ আকারে দেখাচ্ছে। তারপর আমরা আমাদের এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আমরা আমাদের যেটাও ক্লোজ করি। এই ফর্মেট ডাউনলোড করা দেখলাম। তারপর আমরা ফাইলে যাই, যাওয়ার পর এখন আমরা আবার ডাউনলোডে যাই। ডাউনলোডে আসার পর আমরা আমাদের এই যে আমার কি ফরম্যাটে HTML ফরম্যাটে দেখলাম। তারপর আরেকটা কি ফরম্যাট আছে CSV, আমরা CSVতে ক্লিক করি। CSVতে ক্লিক করার পর এখন আমরা CSV ফরম্যাট ডাউনলোড করার জন্য আমি CSV ফরম্যাটে ক্লিক করছি। আর CSV ফরম্যাট ডাউনলোড দিচ্ছে। এখন আমরা এখানে ক্লিক করি, এখন আমাদের এই ফরম্যাটে দিচ্ছি। এখন আমাদের এই ফরম্যাট ডাউনলোড দিচ্ছি। এখন আমি একটু ওয়েট করছি, কারণ এটা আসতেছিল। এখন আমরা এই যে ফরম্যাট লিখতে পারি, CSV ফরম্যাটে দিচ্ছি। এই CSV ফরম্যাটে আমাদের ডাউনলোড হয়েছে, লেখলা বেড়ে যায় করছে। ব্যাস এই বিষয়গুলো করতে পারবো, সিলেক্ট করে কতটুকু লেখা করবো, এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এটা ক্লোজ করে আমরা সেভ করো না কি বলছে, আমরা ডোন্ট সেভ দিই। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই আমাদের যে স্প্রেডশিটটা আছে এই স্প্রেডশিটটা ডিফারেন্ট ফরম্যাটে ডাউনলোড করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।